আমরা ক্রমাগত ৪২ বছর কাজ করে এসে ভাবলাম আমাদের এই ৪২ বছরের অভিজ্ঞতা যা আমরা করেছি তার পুরো অভিজ্ঞতাটাই পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেলে কেমন হয়। নমস্কার, আজকে আমরা একদম একটি নতুন সিস্টেম নিয়ে আপনাদের কাছে এসেছি। একটু ধৈর্য ধরে যদি পুরোটা শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি বলতে চাইছি। আমরা শেখাই যে কোনো মেশিনের কোনো ড্রাইভিং পিসিবি সার্কিট কোনো ডায়াগ্রাম ছাড়াই মেরামত করা সম্ভব এবং মেরামত করা যায়, এবং ভারতের সর্বত্র এই কাজের একটি বড় প্রয়োজন আছে, কিন্তু এই কাজ করার লোকের প্রচুর অভাব। আমাদের অভিজ্ঞতা অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য আজীবন চাকরির সংস্থান এবং ক্যাম্পাস ছাড়াই ক্রমাগত উন্নতির একটি নতুন অধ্যায় আনতে পারে। আমরা এতদিন পর্যন্ত মুষ্টিমেয় কয়েকজন এই অফুরন্ত ভান্ডারের ক্রমাগত কাজ করেও ভারতে মাত্র 2% লোকের কাজে সাপোর্ট দিতে পেরেছি। এখানে সর্বত্রই আমরা সম্মান, পরিচয় ও বন্ধু পেয়েছি, কারণ ভারতবর্ষে চিপ লেভেলে টেকনিক্যালিটি জানা বা কাজ জানা মানুষের প্রচুর অভাব। সুতরাং এই কাজে যদি টেকনিক্যাল লোক বাড়ানো যায় তাহলে অনেকের আরো সুবিধা তো হবেই, আর যারা এই শিক্ষা নিচ্ছেন তারা প্রত্যাশিত হবে, কর্মসংস্থান বাড়বে, দেশেরও উন্নতি হবে। আমাদের প্রচেষ্টা, আমরা এতদিন পর্যন্ত যা কাজ করে এসেছি সেই কাজে আমরা যতখানি সাকসেস হতে পেরেছি, এখন আমাদের এই বৃদ্ধ বয়সে আমরা যা জানি তা ইয়াং জেনারেশনকে দিয়ে যেতে চাই। আমরা বলি, আমরা অনুভব করি হার্ডওয়্যারের ওপর যথাযথ অধ্যয়ন এবং কাজের অভিজ্ঞতা ভারতে এখনো খুব সীমিত। আমরা অনুভব করি যে আমাদের নতুন প্রজন্ম এই জ্ঞান থেকে বারংবার বঞ্চিত হচ্ছে, এবং এমনকি ইচ্ছুক শিক্ষার্থীরাও বেশিরভাগ সময় পর্যাপ্ত গাইডলাইন পায় না, তাই ডেস্কের পিছনে কাজ করতে পছন্দ করে। আমাদের দেশে সমস্ত ধরনের অটোমেশন, পিএলসি, স্ক্যানার, এইচএমআই, প্রসেস কন্ট্রোল সিস্টেমস, ড্রাইভার, রোবোটিক্স ইত্যাদি অত্যন্ত প্রয়োজনীয়, এবং চিকিৎসা, ল্যাব, প্রতিরক্ষা, বিমানবন্দর, ট্রেন, ট্রাফিক সর্বত্র ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই কাজটি কিন্তু অন্যান্য দেশ হার্ডওয়্যার নিয়ে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠা করেছে। ভারতে পিসিবি মানে প্রিন্টেড সার্কিট বোর্ড মেরামত পরিষেবায় আমাদের নিজস্ব অভিজ্ঞতা প্রায় ৪২ বছরের। তাতে দেখায় ভারতীয় গ্রাহকদের সবসময় আমদানি করা মেশিন ব্যবহার করে অনেক সমস্যা হয়, যেরকম বেশিরভাগ সময় তারা সেবা পান না। যদি যন্ত্রাংশ বা পিসিবি ত্রুটিপূর্ণ হয়, এটা ঠিক করার কোনো উপায় নেই, বরং আমাদের নতুন যন্ত্রাংশ বা ওই পিসিবি অনেক বেশি দামে কিনতে হয়। আবার সিস্টেম ডিজাইন অপ্রচলিত হওয়ার কারণ অল্প সময়ের মধ্যে একটি নতুন মেশিন কেনার চাপও তৈরি হয়। খুচরো জিনিসের অনুপলব্ধতা, আমদানি করতে দীর্ঘ সময়, বিদেশ থেকে স্পেয়ার, বিশাল মূল্য ফ্যাক্টর ইত্যাদি। আমরা যেভাবে কাজটা করেছি, আমাদের কাজটা ছিল যে কোনো সিস্টেমে চিপ লেভেলে যে কোনো ড্রাইভার পিসিবি মেরামত করা। আমরা এখন পর্যন্ত অনেক কাজ করেছি, তার মধ্যে গ্রাহকরা অনেক কম মূল্যে দ্রুত সময়ে সারা দেশে প্রচুর সেবা পেয়েছেন।
আমরা এই মেয়াদে আমাদের সমস্ত গ্রাহকদের সাথে খুব শক্তিশালী সম্পর্ক তৈরি করতে পেরেছি। আমরা আবিষ্কার করেছি যে এই কাজের সংখ্যা বিশাল। শিল্প, চিকিৎসা, ল্যাব, হোটেল, বিমানবন্দর, প্রতিরক্ষা, অটোমোবাইল, ট্রেন, ট্রাফিক ইত্যাদি জায়গায় এই ধরনের অটোমেশন বা সার্কিটাল সিস্টেমস চলছে। এটি করার জন্য লোকের অভাব রয়েছে। আমরা 42 বছর পর্যন্ত এই একই জায়গায় কাজ করেছি এবং বুঝতে পেরেছি এটি একটি বিশাল প্রয়োজনীয় বাজার আছে। মেরামত করা সিস্টেমগুলি কোনো সমস্যা ছাড়াই দীর্ঘ সময়ের জন্য সত্যিই ভালো চলে, একদম নতুনের মতো। গ্রাহকের সন্তুষ্টি সহজেই অর্জনযোগ্য। সর্বত্র কাজ করে আমরা কিন্তু এই মুহূর্তে কেউই বিক্রেতা নই। আমরা গ্রাহকের সাথে আমাদের সম্পর্ক অংশীদার হিসেবে এবং তাদের নিজেদের মানুষ হিসেবে, নিজেদের বন্ধু হিসেবে। এর অর্থ হলো আমরা দক্ষতার সাথে কাজ করতে পেরেছি, গুণমান করতে পেরেছি এবং আমাদের গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছি। আমাদের অভিজ্ঞতা বলে যে কোনো ধরনের পিসিবি চিপ লেভেলে একদম নতুন হিসেবে মেরামত করা যেতে পারে, আর অফিসিয়াল গ্যারান্টি 1 বছর বা তারও বেশি। এখন আমাদের একমাত্র উদ্দেশ্য এই জ্ঞান নতুন প্রজন্মের সাথে শেয়ার করা এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী লক্ষ্য হবে ভারতের যে কোনো যৌক্তিক পিসিবি তৈরি করা, বিদেশি প্রতিযোগিতার তুলনায় অনেক কম দামে তৈরি হবে নতুন দিগন্ত। হয়তো স্লোগান হবে অটোমেশনের সমস্যা হয়তো ছিল। হার্ডওয়্যারের উপর অনেক কাজ আছে এবং সবসময় থাকবে। এটি সেই দক্ষতা যা এই মুহূর্তে অভাব রয়েছে। আমরা নম্রভাবে আমাদের অংশ করার এবং ইচ্ছুক লোকেদের সঠিক পথে দেখানোর দায়িত্ব নিয়েছি। আমরা আশা করি দেশের এই নতুন প্রজন্ম তাদের কাজের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করতেই পারবে এবং একটি উজ্জ্বল কাজের দক্ষতা ভারতের হৃদয়ে রূপ নেবে। এবার বলি আমরা কি করি বা আমরা এখন পর্যন্ত কি করেছি। আমরা চিপ লেভেলে সমস্ত ধরনের পিসিবি রিপেয়ার করি। এর সমস্ত বিদ্যমান পরিমিতিগুলোকে দীর্ঘ ওয়ারেন্টি সহ কম খরচে বজায় রাখি। আমাদের মেরামতের পরিসর যে কোনো যন্ত্রাংশ, পিসিবি, এসএমপিএস, কন্ট্রোল প্যানেল, ড্রাইভার কার্ড, ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার, মোটর কন্ট্রোল, ডিসপ্লে থেকে যে কোনো কোম্পানির লিনিয়ার সার্কিট, ইমেজ কার্ড, এইচএমআই, সেন্সর কার্ড, পিএলসি, প্রিসিশন যন্ত্র, ল্যাব যন্ত্র, চিকিৎসা যন্ত্র, শিল্প ইত্যাদিতে যে কোনো ইনস্ট্রুমেন্টের যে কোনো সিস্টেম ড্রাইভই আমরা সারিয়ে তুলতে পারি। তার মানে এখন পর্যন্ত অটোমেশন, রোবোটিক সিস্টেমস, প্রসেস কন্ট্রোল ইনস্ট্রুমেন্টে যে যন্ত্রগুলি কাজ করছে তার ভেতরে একটি করে সার্কিট ডায়াগ্রাম থাকে। সেই সার্কিট ডায়াগ্রামটি পুরো মেশিনটিকে চালায় এবং তার কোনো রকম ত্রুটি হলেই মেশিনটি থেমে যায়। এবং আমাদের এখানে সে ধরনের মানুষ নেই যারা এটিকে নিয়ে কাজ করতে পারে, কারণ এটা একটি হার্ডওয়্যার এবং এটিকে চিপ লেভেলে কাজ করে রিপেয়ার করতে হয়। চিপ লেভেলের সম্বন্ধে কোনো একটা আইডিয়া দরকার। সুতরাং যারা এই মেশিন ব্যবহার করছেন তাদের কোম্পানির ভেন্ডারদের কাছে কন্ট্যাক্ট করতে হয় বা ডিলারদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। তারাও কিন্তু এটি রিপেয়ার করতে জানেন না। তারা বরং এই পিসিবিটিকে বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আবার নতুন একটি অধ্যায় আমরা পড়াশোনা করে এই মুহূর্তে এসেছি যে ডেপ্রিসিয়েশন ভ্যালু একটা মেশিনের 4 বছর, তার মানে 25% লস হচ্ছে পার ইয়ার। 4 বছরের পরে এই মেশিনটি অবসোলেট হয়ে যেতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? 4 বছর পরে যদি কোনো রকম কিছু খারাপ হয় তাহলে নতুন জিনিস আপনাকে কিনতে হবে। এই সমস্যা নিয়েই কিন্তু এখনো সিস্টেম চলছে এবং যারা এই সব কাজের সাথে যুক্ত তারা এই ধরনের কাজ করে যাচ্ছেন এবং সমানে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আমরা 1999 সাল থেকে এই ক্ষেত্রে অনুসরণ করি এবং এলাকাটি কভার করি, যেমন শিল্প, চিকিৎসা, প্রতিরক্ষা এবং যে কোনো নির্ভুলতা, ল্যাব যন্ত্র, ইঞ্জিনিয়ারিং কলেজ, বৈজ্ঞানিক ল্যাব, গবেষণা ইউনিট ইত্যাদিতে। এবং আমরা বলা শুরু করি যে আপনাদের কোনো সিস্টেম খারাপ হয়ে গেলে আপনারা তো আলটিমেটলি নতুন জিনিস কিনছেনই, আমাদের দিন, আমরা আপনাকে সিস্টেমটি চালিয়ে দিতে পারছি। এটি ভারতবর্ষ, আমাদের সকলের হাতে প্রচুর পয়সা নেই। ইউজ অ্যান্ড থ্রো ব্যাপারটা এখনো পর্যন্ত আমরা সচল হয়ে উঠিনি। হ্যাঁ, কম দামে একটি পেন, পেন্সিল, ইয়ারফোন, হেডফোন এই ক্ষেত্রে সম্ভব, কিন্তু লাখ লাখ টাকা মেশিনের দামের এই সিস্টেমগুলিতে আমরা এখনো সহজলভ্য নই। তাতে অনেকেই নানা রকম ভাবে অসুবিধায় পড়ছেন তাদের বিজনেসের চাপে, অথচ তারা ছাড়া কোনো গতি নেই। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যেহেতু ওই ধরনের পিসিবি গুলিকে, মানে প্রিন্টেড সার্কিট বোর্ড গুলিকে যে কোনো মেশিনের খুলে তার পিসিবি লেভেলে, চিপ লেভেলে কাজ করে তাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে পেরেছি এতদিন পর্যন্ত, তাহলে এটা আর সকলে, বাকি সকলে পারবে না কেন? কারণ এর কোনো ট্রেনিংই দেওয়া হয় না, ইভেন নট ইন ইঞ্জিনিয়ারিং কলেজেস। সুতরাং আমরা ভাবলাম যে আমাদের এতদিন পর্যন্ত কাজ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে আমরা যে এক্সপিরিয়েন্স জোগাড় করেছি, সেখানে আমরা পিসিবি রিপেয়ারিং এর উপরে ট্রেনিং দেব, টিউশন দেব, এবং সেই পার্টিকুলার সাবজেক্টটার পুরো দায়িত্ব আমাদের, যে আমরা কিভাবে এই ট্রেনিংটি দিতে পারছি। তাই আমার মনে হয় এই কারণেই শুরু হোক নতুন প্রজন্মের একটি নতুন অধ্যায়, একটি নতুন দিগন্ত। আমরা দাবি রাখি যে আমাদের অভিজ্ঞতায় যা প্রশিক্ষণ আমরা দিতে পারবো তা ভারতের বুকে একটি সমাধানের অংশ অবশ্যই হবে। পুরো ব্যাপারটি কতখানি বোঝানো গেল আমি জানি না, কিন্তু ইয়াং জেনারেশন খুব তাড়াতাড়ি বুঝবেন। পিসিবি রিপেয়ারিং মানেই কিন্তু মোবাইল রিপেয়ারিং, এসি রিপেয়ারিং নয়। পিসিবি রিপেয়ারিং মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মেডিকেল, ডিফেন্স, ল্যাব, এয়ারফোর্স, এয়ারক্রাফট, যে কোনো জিনিসেরই প্রচুর কাজ এখনো ইন্ডিয়ায় পড়ে আছে, যেটা আমরা কয়েকজন কাজ করে পুরোটা কভার করতে পারিনি, কিন্তু জানছি বা জানতে পেরেছি যে এই ধরনের কাজের ডিমান্ড আছে, লোকেরা চায় এই কাজ হোক, কিন্তু লোক নেই। আপনারা কি আমাদের সঙ্গে আসবেন? আপনারা ভাববেন, আপনার স্ক্রিনের নিচে আমাদের ওয়েব ইমেল আইডি এবং ফোন নাম্বার আছে, প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এই ক্লাস আমরা আগামী আগস্ট মাস থেকে শুরু করব, আগস্ট 2023। এই ট্রেনিংটি হবে 1 বছরের। এতে আপনারা 56টি ক্লাস পাবেন, 27টি প্র্যাকটিক্যাল পাবেন। এই প্র্যাকটিক্যাল আপনাদেরই করতে হবে, এবং এই প্র্যাকটিক্যালের জন্য যে কাজগুলি আপনারা করবেন তাতেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি কাজ করছেন। এই প্র্যাকটিক্যালের 27টি প্র্যাকটিক্যাল এবং 56টি ক্লাস প্রায় 1 বছর, এবং এর খরচা হচ্ছে 95,000 প্লাস 18% জিএসটি। আমরা আপনাদের সাথে কোনো পড়াশুনো করছি না, করব না। আমি এই ট্রেনিং এর জন্য কোনো কোয়ালিফিকেশন বার রাখিনি, রাখার প্রয়োজনও নেই, কারণ এই ক্লাসটি করার জন্য যে স্কিলটা দরকার সেই স্কিল সকলের মধ্যেই আছে। আমার নিজস্ব ধারণা হচ্ছে একটি অঙ্ক ততক্ষণই কঠিন যতক্ষণ সেটা না হচ্ছে। একবার হয়ে গেলেই সেটি সারা জীবনের জন্য আপনার কাছে সোজা। আমরা এখানেও তাই দেখাবো, অ্যাটাক, সেন্স অ্যান্ড ফাইট। উল্টো করে বললে ফাইট, সেন্স অ্যান্ড অ্যাটাক। সমস্যা কোথায়, সমস্যা শুরু কিসে থেকে হয়েছিল, সেইখান থেকে ট্র্যাক করা গোলকে, গোলের ট্র্যাক করা কম্পোনেন্টকে, রিপ্লেস করা কম্পোনেন্ট, সিস্টেম উইল বি অপারেটেড অ্যাজ ইউজুয়াল।
ব্যাপারটা যতক্ষণ আপনারা না দেখছেন বা না বুঝছেন কত সোজা, সেটা আমি হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই এই মুহূর্তে আমি আর কথা বাড়ালাম না। যদি আপনাদের ভালো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করুন, এসে দেখা করুন, কথা বলুন, আর ইচ্ছে থাকলে জয়েন করুন। আমার কথা শেষ, বাকি আপনারা কতখানি বুঝলেন সেটা আপনাদের উপর। নমস্কার, প্রদীপ রায়।